আসসালামু আলাইকুম। এরই মধ্যে একটি খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। শুনানিতে আদালত বেশ কিছু ইন্টারেস্টিং মন্তব্য করে। একটি কথা বিশেষ করে আমার নজরে এসেছে যে আদালত বলেছেন যে কারাগার বলেন আর কবর বলেন সব জায়গাতে মানুষকে একা যেতে হয়, কেউ দুর্নীতি করলে তার দায় তাকে একাই নিতে হয়। আমরা যেটা জানি যে নাজমুল আহসান কলিমুল্লাহ যখন ভিসির দায়িত্ব পালন করেছিলেন তখন নিয়োগ প্রক্রিয়া, তার ঢাকায় বসে সেখানে ভিসির দায়িত্ব পালন নিয়ে নানা রকম অভিযোগ উঠেছিল এবং সে সময় পত্রপত্রিকা এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে এবং এটা তো খুবই পরিষ্কার তিনি বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ঢাকায় থেকে ভিসির দায়িত্ব পালন করেছেন। এখন নাজমুল আহসান কলিমুল্লাহ কোনো দুর্নীতি করেছেন কিনা, তিনি কোনো অনিয়ম করেছেন কিনা সেটা আসলে বিচারের পরেই পরিষ্কার হবে এবং তিনি যেন নিরপেক্ষ বিচার পান এবং তার বিরুদ্ধে যেন কোনো প্রতিহিংসা পরায়ণতা করা না হয় সে ব্যাপারে আমি আশা রাখি এবং দাবি রাখি। নাজমুল আহসান কলিমুল্লাহ কিন্তু নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি যেটা বলেছেন যে তখনকার যে শিক্ষামন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি, তার সঙ্গে দ্বন্দ্বের কারণেই তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে। তো আমি যেটা বললাম যে আদালত নিশ্চিতভাবে স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে যেন তার বিচারটা করে। কিন্তু এর বাইরেও নাজমুল আহসান কলিমুল্লাহর বেশ কিছু ভূমিকা রয়েছে। আমরা যেটা জানি যে তিনি নির্বাচনী খুবই বিখ্যাত একজন পর্যবেক্ষক, নির্বাচনের জানি পপের চেয়ারম্যান এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়া হয় তার ক্ষেত্রে ওনারও একটা ছোট হলেও ভূমিকা আছে। যদিও আওয়ামী লীগের শেষ দিকে তিনি খুবই সরকারের সমালোচনায় মুখর ছিলেন এবং তখন নানা রকম আজগুবি তত্ত্ব তিনিও হাজির করেছেন। তা আমরা যেটা দেখি যে মত প্রকাশের স্বাধীনতা সমাজে প্রয়োজন আছে। গণতান্ত্রিক রাষ্ট্র কিংবা গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ছাড়া চলে না। কিন্তু এই যুগে আমরা যেটা দেখি যে নানা রকম মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। এখন কেউ যদি ইচ্ছা করে দিনের পর দিন নানা রকম গুজব তৈরি করে সমাজে রাষ্ট্রে মিথ্যা তথ্য দিয়ে অস্থিরতা তৈরি করে, তাদেরও কি তদন্ত হওয়া প্রয়োজন কিনা সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেটা দেখি যে নাজমুল আহসান কলিমুল্লাহ সহ এক শ্রেণীর, বিশেষ করে রাতে ইউটিউবে নানা রকম আলোচনায় নানা রকম টিভি টক শোতে তারা মিথ্যা এবং আজগুবি তথ্য হাজির করেন। কেউ যদি অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলে সেটাও না হয় মানা যায়, কিন্তু তারা এমন সব কিংবা তথ্য হাজির করেন যেগুলি মিথ্যা, গুজব এবং যা সমাজে রাষ্ট্রে অস্থিরতা তৈরি করে। এবং আমরা যেটা দেখি যে এক ধরনের অস্থিরতা তৈরিমূলক তথ্য নাজমুল আহসান কলিমুল্লাহ গত কয়েক মাস ধরেই রাতের টকশোতে দিয়ে যাচ্ছেন এবং সরকারের এসব অভিযোগের তদন্তের ব্যাপারে কোনো রকম আগ্রহ আছে বলে মনে হয় না। আপনি কাউকে কারাগারে না পড়েন, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে কারাগারে দিয়ে দিতে হবে এমন নয়, কিন্তু এসব অভিযোগের নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। কারণ যেটা আমি বললাম যে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন এই যুগে খুবই মারাত্মক জিনিস। অনেক ক্ষেত্রেই এসব কারণে সমাজে নানা রকম দাঙ্গাও তৈরি হয়। তাছাড়া ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা নিয়েও নানা রকম অভিযোগ রয়েছে। এগুলি আমার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই, কিন্তু আমি মনে করি এগুলি তদন্ত হওয়া প্রয়োজন এবং নিরপেক্ষ তদন্ত, যেন তাকে প্রতিহিংসার শিকার না হতে হয়। কিন্তু যেসব অভিযোগ উঠেছে আমি মনে করি দুর্নীতির বাহিরেও যেসব অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন এবং তদন্তেই প্রমাণ হোক নাজমুল আহসান কলিমুল্লাহ দোষী না নির্দোষ।